নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর আজকে বিকালবেলা এই কাঠ ছেলা করছি কুড়াল দিয়ে, কারণ আমার উনানটা বড্ড ছোট, মানে উনানের যে মুখটা ছোট, তো তার জন্য কাঠগুলো একটু সরু সরু করে না নিলে উনানের ভিতরে দেওয়া যায় না। তো এই কাঠ ছেলা করছি এখন। আর আজকের পর্বটা এইখান দিয়ে শুরু করছি, কারণ বিকালবেলা এই কাঠ না চালা করলেও রাত্রেবেলা উনানে রান্না করা যাবে না। উনান ধারে একটুও কাঠ নেই, আছে সব বড় বড় কাঠ, তো ছোট ছোট কাঠ এইভাবে কেটে নিচ্ছি। আর রাত্রেবেলা একটু বাবাদের বাড়ির থেকে আমার কাকারা আসার কথা আছে, তো তারা আসবে, তাদের জন্য রান্না বান্না করতে হবে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। তো কিছুটা কাঠ ছেলা করে নিয়েছি, আর কিছুটা কাঠ ছেলা করে নিতে হবে, কারণ এরকম মোটা মোটা কাঠ সব, এই মোটা মোটা কাঠ উনানের ছোট মুখ দিয়ে ঢুকছে না, তার জন্য একটু ফেলে নিচ্ছি। ঐশিকার বাবা হয়তো বাড়ি থাকলে করে দিত, কিন্তু ঐশিকার বাবাও বাড়িতে নেই, তার জন্য এই কাঠগুলো আমাকেই ফাটতে হচ্ছে। কিছুটা কাঠ ফেলে নিয়েছি, আর সন্ধ্যা হয়ে আসছে, ওই জন্য আর ফাটতে পারছি না। তো কাঠগুলো এবার বস্তায় ঢুকে নিয়ে আর উনান ধারে নিয়ে যাব। রাত্রে রান্নার জন্য মাছ কাটতে বসে গেছি, বাজার থেকে নিয়ে এসছে এই যে ভাঙাল মাছ। তো ভাঙাল মাছগুলো তো কাটা না, ওই জন্য মাছ কাটতে বসে গেছি। মাছ কাটার পরে এখন কি দিয়ে রান্না হয় ঠিক হয়নি, মাছগুলো কেটে নিয়ে এবার রান্না করতে বসবো। তার উপরে কারেন্ট নেই, একদম লাইট কম। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ভালোভাবে ধুয়ে নেব। আর ঘরে গিয়ে সবাই কি বলছে যে কি সবজি দিয়ে রান্না হবে, তো সেই সবজি দিয়ে রান্না বসাবো। যে ভাঙাল মাছ আর আলু রান্না হয়েছে, সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে, ঐশিকা বসে পড়েছে। রাত্রের খাওয়া দাওয়া চলছে আমাদের। ঐশিকা আর ঐশিকার পাশে আছে আমার ছোট কাকার ছোট মেয়ে, আমার বোন এসছে, আর এদিকে এসছে কাকা, ছোট কাকা, আর আমাদের জামাইবাবু তো আছে, আর ঐশিকার বাবা, এদিকে আমার ভাই এসছে, আর আমাদের অলিভিয়া সবার মাঝখানে বসে বসে খেলছে এখানে। ও কি গো, আর ওদিকে মা খাচ্ছে টেবিলে। আমার বোন যাবে হোস্টেলে দেবনগর, না না দেবনগর নামখানা দেবনগর স্কুল, মানে স্কুলটার নাম কি, নারায়ণ বিদ্যা মন্দির। তো হোস্টেলে যাবে, তো এসছে, কালকে সকালবেলা ট্রেন, তার জন্য রাত্রেবেলা এখানে সবাই। কিন্তু দারুণ হয়েছে, বড়ি দেবো তো ওই জন্য বেশি ভালো লেগেছে। ঐশিকা শিগগিরই খাও। আবার যদি রসুনি হয় মাথা খাওয়া কিন্তু হবে না, ব্যস্ত খাও মাথা, মাথা ঠিক খাওয়া যাবে। অন্ধকারে রসুনি খেয়ে কত তুলে আমি খুলে নেব। বোন হোস্টেলে যাবে, তার জন্য এই সকালবেলা বার হয়ে পড়েছে, কারণ 7:20 ট্রেন ধরতে হবে। তো এখান দিয়ে অটো ধরবে, কাঠপল্লে দিয়ে অটো যায় এখান দিয়ে সোনারপুর পর্যন্ত,
সেই অটোই ধরবে এখান দিয়ে, তো সেইখানে যাচ্ছে সবাই জিনিসপত্র নিয়ে। চলুন অটো এসে গেছে, সবাই অটোয় উঠে পড়ছে। আচ্ছা সাবধানে যাস। সবাই চলে গেল। আর আজকে এখনো সকালের কুয়াশাটা কাটেনি, পুরো চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে আছে। সূর্যি মামার এখনো দেখা নেই। এই যে এই দিকটা, ওই যে লাল আবরণটা দেখা যাচ্ছে, এই দিক থেকেই সূর্যটা উঠবে, তার জন্য এখন যেন লাল একটা আস্তরণ পড়ে আছে মেঘের উপরে। আর নিচেই তো এদিকটায় কুয়াশা, এখনো কুয়াশা ছাড়িনি। সবাই যে যার কর্মস্থলে যাচ্ছে সকালে। ঐশিকার বাবা ওখানে কচু ভাজা প্যাকেট করছে, আর এদিকে অলিভিয়া আর অলিভিয়ার দিদি খেলছে, সেটা একটা অন্য কায়দায় খেলা। এই যে ঐশিকার অলিভিয়ার খেলার পদ্ধতিটা দেখো সবাই। অলিভিয়া আমার হাসছে। এই যে অলিভিয়া একটা কাগজের কার্টুন, তেলের কার্টুন, তো সেই তেলের কার্টুনে করে বসে আছে, হাসবো দিদি টানছে, যেটা খুব খুশি। আগে আমরা সেই গাড়িতে চাকা লাগিয়ে দিত ঠাকুরদা ঠাকুরমা কাঠের তক্তায় বা ওই কাঠের একটা গাড়ি মতো করে দিত, আর এখানে তো গাড়ি নেই। ঐশিকা এই তেলের কার্টুনে করে অলিভিয়াকে বসিয়া এইভাবে ঘোরাচ্ছে বারান্দা দিয়ে, আর অলিভিয়া তাতে খুব খুশি। এটাই গাড়ি, তাই তো অলিভিয়া? তো ভালো লাগছে গাড়ি চড়ে? দিদি টানছে, গাড়ি টানছে। দুই বোন এইভাবে খেলা করছে ঘরের ভিতরে। সকালবেলা কাকা, বোন, আমার ভাই সবাই মিলে তো আমার বোনকে হোস্টেলে দিয়ে আসতে গেছে। ও ওখানেই পড়াশোনা করবে এবার থেকে, কারণ গ্রামের দিকে ও বললো যে আমি থাকতে চাইছি না, একটু হোস্টেলে থাকবো। তো হোস্টেলে পড়াশোনা ভালো, আর ওখানে যে স্কুলে গেছে ওখানে আমার একটা জেঠু মাস্টারমশাই ওখানে পড়াই, জেঠু, তো সেখানে গেছে। সকালবেলা খাওয়া দাওয়ার পরে সবাই বার হয়ে গেছে। ঐশিকার বাবাও এসে আবার ব্যবসায় বার হবে, কারণ ব্যবসায় না বেরোলে তো হবে না, ব্যবসায় বেরোতেই হবে। তার জন্য এই ব্যাগ গুছাতে বসে গেছে। আর এই ব্যাগে ঢুকাচ্ছি বাদাম, একটু ব্যাগ গুছিয়ে রাখলে আসলে সুবিধা হবে, আর এসে মাত্র একটু খেয়ে আর বার হয়ে যাবে। সকালবেলা তো একটু সেদ্ধ ভাত করলাম, এসে সেদ্ধ ভাতটা খেয়ে নেবে। আর এই কাজগুলো সকালবেলা থেকে ঐশিকার বাবা করেছে, ব্যাগ গুছিয়ে নিচ্ছি। এরপরে আবার আমার রান্না বান্না করতে হবে, দুপুরে রান্না আছে, তো সে দুপুরে রান্না বান্না করতে হবে। কাকারা বাড়ির থেকে আসার সময় অনেক সবজি নিয়ে এসছে, তো এখনো ব্যাগ খুলে দেখিনি ওর ভিতরে কি আছে। ব্যাগ খুলে দেখে আর সবজিগুলো বার করবো, আর সেই সবজি দিয়েই হয়তো রান্না হবে। সবজির সঙ্গে একটু চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে আজকে হবে, কারণ বাজারে যাইনি আর মাছ আনিনি, ওই মাছ দিয়েই রান্না হবে। আজকে প্রচুর মাল যাবে, ছোলা, বাদাম, চানাচুর, লাল মটর, সব রকম, সবুজ মটর, ককটেল। ব্যাগগুলো প্রায় গুছানো হয়ে গেছে, আর এবার দুপুরে রান্নার কাছে হাত দিতে হবে। আজকে ঐশিকার ছুটি আছে স্কুল, তো ঐশিকা জেঠিমার কাছে গেছে পড়তে, ঐশিকা বাড়িতে নেই। আর অলিভিয়া ঠাকুরমার সাথে একটু রাস্তার দিকে গেছে, আর এই ফাঁকেই রান্নাটা করে নেব।
ঐশিকার বাবা তো বার হয়ে গেছে। এখন এই যে ব্যাগটা এনেছিল কাকারা, সেই ব্যাগটা খুলে দেখবো এর ভিতর কি আছে। এই দিয়ে রান্না বান্না করতে হবে আজকে। এদিকে দেখতে পাচ্ছি বেগুন, ওলকপি আর দুটো পুঁই ডাঁটা দিয়েছে, মোটা পুঁই ডাঁটা। একটা ব্যাপারে আছে, এটা আছে বেতো শাক। আমাদের ঐশিকার বাবা শাক খেতে খুব পছন্দ করে। শুধু ঐশিকার বাবা না, ওর ঠাকুরমা। এই যে বড় বড় বেতো শাক হয়েছে। আমরা তখন এনেছিলাম তখন একদম ছোট ছোট ছিল, আর এখন বড় বড় হয়ে গেছে। তো এই বেতো শাক পাঠিয়ে দিয়েছে প্যাকেটে করে। চিংড়ি মাছ দিয়েছে তার সঙ্গে, তো মা কেটে পাঠিয়ে দিয়েছে, ওই জন্য চিংড়ি মাছটা আছে ভেতরে রাখা। আর এই সবজি পাঠিয়ে দিয়েছে। এখন হয়তো দুপুরবেলা শাক ভাজা বা বেগুন শুক্তো যা একটা হবে, এই দিয়েই দুপুরে রান্নাটা হবে। বাগানের দিকে এসেছিলাম, তো মায়ের কাজ মা করছে। মা এখানে লাল শাক তুলে দানা ছাড়াতে বসে গেছে। লাল শাকের দানাগুলো মা গুছিয়ে রাখবে, তার জন্য লাল শাকগুলো তুলে নিয়েছে আর নিয়ে এই দানা ছাড়াচ্ছে। দানা পেকেছে? হ্যাঁ, দানা পেকে অনেকটা দানা হবে বলো? সব দানা পেকে গেছে না? সব পেকে গেছে। এই কদিন দেখছি পাতা সব সাদে গেছে। ও, যেটা খাওয়া যায় এখান থেকে। এটা খাওয়া যাবে না? দেখছি খাওয়া যাবে বলে। অনেকটা লাল শাক ছিল এখানে, তো লাল শাকের ডাঁটা বড় হয়ে আর দানাগুলো পেকে গেছে। তো মা সেগুলোই বসে বসে ছাড়াচ্ছে। মা এই গাছে দেখতে পারলে? হ্যাঁ, মা এইখানে বললো কি সাদা হয়ে আছে নাকি, তো দেখি। ও মা, বড় একটা বেগুন হয়ে আছে তো। মা তো বেগুন পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে, আর এখানে একটা বড় বেগুন হয়ে আছে, কেউ দেখিনি। এই তো বড় বেগুন হয়েছে। আর বড় হবে। হ্যাঁ, অনেকটা বড় বেগুন, না? আর দু একদিন পর দিল। আজকে মা বেতো শাক খাবে? তাহলে বেতো শাক থাকবে, ওলকপি রান্না করবো। মা খেতে বসে গেছে। ঐশিকার বাবা, ঐশিকা, সবাই। ঐশিকার বাবা ব্যবসা থেকে এসে খাওয়া দাওয়া করতে বসে গেছে। আমি ততক্ষণে রান্না বান্না সেরে আর এই সবাই একসঙ্গে খেতেই বসে গেছে। মার প্রায় খাওয়া হয়ে গেছে, আর এদিকে ঐশিকার বাবা ঐশিকা দুজনে বসেই খাওয়া দাওয়া করছে। আর আমাদের অলিভিয়া আছে এইদিকে। অলিভিয়া, কি করছো? কই সোনা, কই তুমি কি করছো? ও, কি করছো তুমি? কেন অলিভিয়া এখানে খেলা করছে। ডাটা দেবো? হ্যাঁ, কেন? মাখা মাখা মাখা। খেয়ে উঠে কালকের স্কুলের যে কাজগুলো আছে বিকেলবেলা করে নেবে। হ্যাঁ, এখন করে নেবে। খাওয়া দাওয়া তো প্রায় শেষের পথে। দুপুরবেলা রান্না হয়েছে ওলকপি দিয়ে, চিংড়ি মাছ আর একটা। দুপুরের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। আমার তো ভালোই হয়েছে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আমাদের অলিভিয়া ওই দূরে খেলা করছে। অলিভিয়া, অলিভিয়া, কি করছো তুমি? কি করছো? ওইখানে খেলা করছে অলিভিয়া। হ্যাঁ, ওই নতুন ওই কথাটা শিখেছে না কি, ওই জন্য ও সব কথাই বলে কি। তুমি খেয়ে নাও। খাওয়া দাওয়া তো চলছে, আর চলছে বলতে শেষের পথেই। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। টাটা। টাটা করো।